হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রানপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও। এই ভিডিওটি ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা ম্যাকাউট সিইটি 2025কে টার্গেট করছো, যারা তোমরা চাইছো যে দাদা আমি ম্যাকাউট সিইটিতে ম্যাকাউটের ইনহাউস ক্যাম্পাস থেকে বা ম্যাকাউট দ্বারা অ্যাফিলিয়েটেড কোনো কলেজ থেকে বিসিএ, বিবিএ বা অন্য কোনো ডিগ্রি কোর্স নিয়ে পড়তে চাইছি। সে যে কোনো কারণ হতে পারে, বাট যদি তোমার ইচ্ছে থাকে ম্যাকাউট সিইটি তুমি বসবে এবং ম্যাকাউট সিইটি দিয়ে তার থ্রু তুমি অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ এই ভিডিওতে আমরা ম্যাকাউট সিইটির কী সিলেবাস রয়েছে দাদা সেটা জানতে চলেছি, এবং সেই সিলেবাসের অ্যাকর্ডিং ফ্রি অপশনসগুলো মানে ফ্রি রিসোর্সেসগুলো আমাদের কাছে কী রয়েছে দাদা, যেগুলো ব্যবহার করে আমরা প্রিপারেশন নিতে পারি। তার সাথে সাথে পেইড অপশনসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, যেখানে পেইড অপশনসগুলো কী কী রয়েছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারো। প্লাস সবথেকে ইম্পর্টেন্ট যে ভুল ধারণাগুলো স্টুডেন্টদের মাঝে কী থাকে ম্যাকাউট সিইটিকে নিয়ে। অনেকবার দেখেছি যে তারা ম্যাকাউট সিইটি দিয়ে দিয়েছে, বসেছে, প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, বাট বেসিক কিছু জিনিসগুলো তাদের ক্লিয়ার নেই। ঠিক আছে স্যার? সো এই পুরো ভিডিওতে আমি সমস্ত কিছু ডাউট, যা যা ভুল ধারণাগুলো থাকে সমস্ত কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। সো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই ভিডিওটা ফ্রি সময়, ঠিক আছে, পরে দেখো, বাট ফ্রি সময় একটু সময় করে কেয়ারফুলি, ঠিক আছে, স্কিপ না করে ধীরে সুস্থে দেখো। তাহলে কী হবে দাদা, সমস্ত কথাগুলো শুনতে পারবে আমি কি বলছি। কারণ অনেক সময় নতুন করে চলে আসছে আমার মাথায়, তো সেই সঙ্গে সঙ্গে সেগুলো তোমাদের ভিডিওতে শেয়ার করে দিচ্ছি, বাট যখনই স্কিপ করে দেবে তখনই কিন্তু স্কিপ হয়ে যাবে, এবং সেই ইনফরমেশনের জন্য তোমায় পরে ডিফারেন্ট ভিডিও দেখতে হবে। তাছাড়াও আমি ম্যাকাউট সিইটিকে নিয়ে অলরেডি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, যেটা 2024-এর। ঠিক আছে, তোমরা লার্নপুরের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে ওখানে ম্যাকাউট সিইটি দেখতে পারবে। ওখানে অনেক ভিডিও রয়েছে সমস্ত ম্যাকাউট সিইটিকে নিয়ে, 2024 ম্যাকাউট সিইটিকে নিয়ে। সো সেখানে অলমোস্ট সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো ওখান থেকে প্লাস কমেন্ট থেকে, যেমনটা বরাবর বলে আসছি যে তোমাদের অলমোস্ট সমস্ত কোয়ারিজগুলো কমপ্লিট মানে সলভ হয়ে যাবে। ঠিক আছে দাদা? বাট স্টিল যদি এমন কোথাও থাকে যে দাদা এখানে বুঝতে পারছি না, বুঝতে অসুবিধা হচ্ছে, এই জায়গাতে আমার ডাউট রয়েছে, ঠিক আছে, এটা কী হবে ওটা কী হবে, এরকম কোনো রকমের ডাউট থাকলে, প্রশ্ন থাকলে কমেন্ট বক্স অলওয়েজ ওপেন রয়েছে। প্লিজ কমেন্ট করে দিও, দাদা যত দ্রুত সম্ভব সেটা রিপ্লাই করার চেষ্টা করবেন। ঠিক আছে দাদা? চলো এবার আমরা দ্রুত দেখে নিই। ফার্স্ট এই বিষয়গুলো দেখার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিলেবাস। ঠিক আছে দাদা? সিলেবাস কী রয়েছে? সিলেবাস দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সিলেবাস ম্যাকাউট সিইটি। হ্যাঁ, এটাই সিলেবাস। ঠিক আছে? অনেকে হয়তো ভাবছো দাদা এগুলো তো বড় বড় টপিক। ইয়েস, বড় বড় টপিক, এখানে কিন্তু ডিটেলসে কিছু ম্যাকাউট সিইটি দিয়ে রাখেনি। তো ম্যাকাউট সিইটির এটা আমি ফিল করি, পার্সোনালি আমি ফিল করি ডিসঅ্যাডভান্টেজ, কারণ এখানে কিন্তু ডিটেলসে বলা নেই যে কী টপিকগুলো পড়তে হবে, কোন টপিকগুলোকে তোমাদের বেশি ফোকাস করতে হবে, জাস্ট ওপরে ওপরে দিয়ে রেখেছে। যেমন জিকে নিজের মধ্যেও কিন্তু অনেক বড় টপিক। ঠিক আছে? তো যারা তোমরা স্কুল পাস করে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করে বিসিএ, বিবি এরকম ব্যাচেলার লেভেলের কোর্সে অ্যাডমিশন নেবে, তাদেরকে আমরা ইউজি লেভেলের কোর্স বলে থাকি। ঠিক আছে? আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে। এবং যারা কলেজ পাস করে ডিফারেন্ট কোনো কলেজ করবে, যারা মাস্টার্স করবে, সেই লেভেলের কোর্সগুলোকে আমরা পিজি লেভেলের কোর্স বলে থাকি, মানে পোস্ট গ্র্যাজুয়েশনের পরে আমরা এটা করে থাকি। ঠিক আছে না? সো যারা তোমরা ম্যাকাউট সিইটি দিয়ে পিজি কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে চাইছো, তারা তোমরা এই পিডিএফে দেখে নিতে পারো। ঠিক আছে? ওখানে সমস্ত ডিভাইড করা রয়েছে, পিজি ওয়ানে কোন কোর্সটি পড়ছে, পিজি টুতে কোন কোর্সটি পড়ছে। সো তোমার পছন্দের যে কোর্সটি রয়েছে সেটা যদি পিজি ওয়ানে পড়ে তাহলে পিজি ওয়ানের সিলেবাস প্রিপেয়ার করবে, যদি পিজি টুতে পড়ে তাহলে পিজি টুতে সিলেবাস প্রিপেয়ার করবে, আর যদি পিজি থ্রিতে পড়ে তাহলে পিজি থ্রি। ঠিক আছে? তো এই পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পিন করে দেবো। তাছাড়া টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে দেবো, হোয়াটসঅ্যাপ চ্যানেলেও শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো। সেখান থেকে তোমরা এই সিলেবাসটা পেয়ে যাবে। ঠিক আছে? মানে এই পিডিএফটা পুরোটাই পেয়ে যাবে, যেখানে তোমরা পিজি ওয়ান, পিজি টু, পিজি থ্রি চেক করতে পারবে যে কোন কোন কোর্সগুলো পিজি ওয়ান, পিজি টু, পিজি থ্রিতে পড়ছে। ঠিক আছে? এটা হলো তাদের জন্য যারা তোমরা কলেজ পাস করে ফেলেছো, ঠিক আছে, ইউজি কোর্স কমপ্লিট, ব্যাচেলার কোর্স কমপ্লিট ইউজি লেভেলের, দেন এখন পোস্ট গ্র্যাজুয়েশন করবে, তাদের জন্য এটা। বাট যারা দাদা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পাস করে এখন বিসিএ, বিবিএ সমস্ত কোর্সে অ্যাডমিশন নেবে, তাদের জন্য যেমনটা বললাম ইউজি লেভেল। তো তারা তোমরা এই টপিকগুলো ক্লিয়ার করবে, মানে এই টপিকগুলোর অ্যারাউন্ডে প্রিপারেশন করবে। ঠিক আছে দাদা? সো যেটা ফার্স্ট হচ্ছে আমাদের জিকে, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, তারপরে ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি। ঠিক আছে দাদা? এবার
আমি তোমাদের যেটা বলছি যে এই যে সিলেবাস রয়েছে, এই সিলেবাস অনেকটা তোমাদের চাকরি, যে গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন থাকে সেটার সঙ্গে কিন্তু কোরিলেশন রয়েছে এই সিলেবাসে, ঠিক আছে? কারণ জিকেও তোমার দেখবে এসএসসি, ব্যাংকিং, এই সমস্ত গভর্নমেন্ট লেভেলের এক্সামে কিন্তু থাকে জিকে। যারা তোমরা আশেপাশে, যাদের তোমাদের বাড়িতে কেউ রয়েছে দাদা দিদি যারা প্রিপারেশন করছে গভর্নমেন্ট জবের, বা আশেপাশে কোনো দাদা দিদি যদি থেকে থাকে, কোনো সিনিয়র দাদা দিদি যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছে, তাদের কাছে তুমি দেখবে জিকের বই রয়েছে, লজিক্যাল রিজনিংয়ের বই রয়েছে, ইংলিশেরও বই রয়েছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটিরও বই রয়েছে। তো অলমোস্ট তোমরা এটা দেখতে পারবে যে গভর্নমেন্ট জবের মানে যে সিলেবাস সেটার সাথে অনেকটা সেম রয়েছে এখানে। সো যারা তোমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো, কোনো এসএসসি, ঠিক আছে, রেলওয়ে, এরকম কোনো ধরনের, তারা অলমোস্ট, ঠিক আছে, এই দুটো একসাথে হয়ে যাচ্ছে। তারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করলে এটাও হয়ে যাচ্ছে। বাট এখানে যারা তোমরা কোনো প্রিপারেশন করছো না গভর্নমেন্ট জবের, জাস্ট এটারই করবে, সেক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো অনেক বড় বড় টপিক হয়ে যাচ্ছে। কারণ দেখো, জিকেও কিন্তু নিজের মধ্যে অনেকটা বড় টপিক, ঠিক আছে? জেনারেল অনেক কিছুর টপিক রয়েছে যেটা জিকের মধ্যে পড়ে, লজিক্যাল রিজনিংয়ের মধ্যেও অনেক কিছু রয়েছে, ইংলিশের মধ্যে অনেক কিছু রয়েছে। যেমন আমি তোমাদের ইংলিশের যদি এক্সাম্পল দিই, যেমন ধরো 12th ইংলিশ রয়েছে, ইংলিশের মধ্যে বলা রয়েছে যে এই স্টোরিগুলো থাকবে, এই তোমাদের গ্রামার থাকবে, ঠিক আছে, ভয়েস চেঞ্জ থাকবে, দেন তোমার টেন্স থাকবে, আর্টিকেল প্রিপোজিশন থাকবে। তো তোমরা সেগুলোই পড়ে গেছো, এবং আর্টিকেল প্রিপোজিশন, ঠিক আছে, টেন্স, ভয়েস চেঞ্জ, এগুলো থেকেই কোয়েশ্চেন করা হয়েছে, তুমি জানো যে এগুলো থেকেই করাবে। বাট ইংলিশ অনেকটা নিজের মধ্যে অনেকটা বড় টপিক, অনেক কিছু গ্রামারের মধ্যে রয়েছে, ঠিক আছে? এখন কোথা থেকে কোয়েশ্চেন করবে, কি করবে, সেটাও কিন্তু এখানে ক্লিয়ার নেই। বাট স্যাম্পল কোয়েশ্চেন ম্যাকআউট বরাবর দিয়ে দেয়, যখন স্যাম্পল কোয়েশ্চেন চলে আসবে আমি শেয়ার করে দেবো। তাছাড়া স্যাম্পল কোয়েশ্চেন টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা পিন করা সেকশনে গিয়ে দেখতে পারবে, বা আমি আবার ফরওয়ার্ড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখানে স্যাম্পল কোয়েশ্চেন 2024 পেয়ে যাবে, ঠিক আছে দাদা? সো ওখান থেকে তোমরা একটু আইডিয়া নিতে পারবে যে কী ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে। বাট এই সিলেবাসগুলো কিন্তু অনেকটা বড় টপিক, ঠিক আছে, অনেক বড় বড় টপিক। সো এগুলো কিভাবে তোমরা প্রিপেয়ার করতে পারবে, এগুলো তোমরা গভর্নমেন্ট জবের এগুলো যেভাবে প্রিপারেশন করিয়ে থাকে সেভাবেই করতে পারবে। কারণ ম্যাকআউট সিইটি কিন্তু এখানে ডিটেলসে কিছু বলেনি, ঠিক আছে? যেমন এর থেকে অনেকটা ভালো করিয়ে থাকে আলী ইউনিভার্সিটির এন্ট্রান্স অ্যাডমিশন টেস্ট। তো তোমরা যদি সার্চ করো আলী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সেটা দেখতে পারবে অনেক গুণ ভালো হয়ে থাকে। এবার আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি, যেখানে আমার মাথায় এলো এখন, যে এই যে ম্যাকআউট সিটি এক্সাম, এটা কিন্তু ইউনিভার্সিটি লেভেল এক্সাম, মানে এই ম্যাকআউটের শুধু এক্সাম, এটা দিয়ে তুমি ডিফারেন্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে না। এটা আবারও বলছি, কারণ অনেকের ধারণা থাকে যে আমি এটা দিলেই হয়তো এটা অনেক বড় লেভেলের এক্সাম। আবারও বলছি, এটা কোনো বড় লেভেলের এক্সাম নয়। যেমন WBJEE হয়ে থাকে, ঠিক আছে দাদা, WBJEE হয়ে থাকে। যারা তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা তোমরা WBJEE সম্পর্কে জানো না, তাদের জন্য বলে রাখছি যে WBJEE হচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে? ফার্মেসিতেও হয়ে থাকে এটা থ্রু। দেন এটা এবার হচ্ছে দাদা, WBJEE থ্রু মোস্টলি আমরা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিই। বাট WBJEE দিয়ে তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন নিতে পারবে। যেমন JEE আছে, ঠিক আছে, যেটা দিয়ে তুমি পুরো ইন্ডিয়াতে যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিতে পারবে। WBJEE পুরো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে, অসুবিধা হবে না। বাট ম্যাকআউট সিইটি দিয়ে সেটা হবে না, ঠিক আছে? ম্যাকআউটের আন্ডারে যেই কলেজগুলো থাকবে সেখানেই তুমি অ্যাডমিশন নিতে পারবে। আবারও বলছি, ম্যাকআউটের আন্ডারে যেই কলেজগুলো থাকবে, অ্যাফিলিয়েটেড কলেজ বা ম্যাকআউটের নিজস্ব ইনহাউস ক্যাম্পাস, সেখানেই অ্যাডমিশন নিতে পারবে। এমন নয় যে তুমি এটা দিয়ে অন্য কোনো ইউনিভার্সিটি, যেমন বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বর্ধমান কলেজ রয়েছে যেখানে BCA পড়ানো হয়, সেখানে তুমি অ্যাডমিশন নিতে চাইছো, সেটা কিন্তু পসিবল না। সেটা ডিফারেন্ট ইউনিভার্সিটি হয়ে গেল। সেটা ধরো গৌড়বঙ্গ ইউনিভার্সিটি রয়েছে যেখানে BCA হয়, তো সেখানেও তুমি অ্যাডমিশন নিতে চাইছো, সেটাও পসিবল না, কারণ সেটাও ডিফারেন্ট ইউনিভার্সিটি হয়ে গেছে, ঠিক আছে দাদা? সো এটা ম্যাকআউটের নিজস্ব এন্ট্রান্স এক্সাম, যেখানে ম্যাকআউটের আন্ডারে কলেজগুলোতে তুমি সিইটি দিয়ে অ্যাডমিশন নিতে পারবে, ব্যাচেলার কোর্সগুলোতে, ঠিক আছে দাদা? আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে। বাট যেমন আলী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে, ম্যাকআউট সিইটিও কিন্তু সেটা অ্যাডমিশন টেস্ট। এটা দিয়ে তুমি ডিফারেন্ট কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে না। আই হোপ দাদা এটা ক্লিয়ার। বাট এখানে যেমনটা আমি বলে আসছি, যে ডিসঅ্যাডভান্টেজ আমি যেটা ফিল করি, যে এখানে তাদেরকে, মানে ম্যাকআউট সিইটির অথরিটিসকে এখানে অ্যাটলিস্ট
ডিটেলসে একটু বলা উচিত ছিল যে এখানে, ঠিক আছে, আমার পার্সোনালি ফিল হয়েছে যে এখানে তারা যদি একটু ভালো করে বলে দিত যে কোন কোন টপিকগুলো তোমাদের, এটা তো রয়েছে, এটা নিজস্ব ইংলিশ একটা সাবজেক্ট, তার মধ্যে কী কী টপিকগুলো পড়তে হবে, ঠিক আছে, তাহলে খুব ভালো হতো। বাট যেমনটা বলে রাখছি, খুব বড় লেভেলের এক্সাম না, আর এক্সামটা যেভাবে হয়ে থাকে মানে যখন তোমরা দেবে ঠিক তখন তোমরা ফিল করতে পারবে যে ম্যাকআউট সিটি এক্সাম কীভাবে হয়ে থাকে। খুব বড় লেভেলে হয় না, কোনো রেস্ট্রিকশন এখানে কিন্তু সেই রকমভাবে থাকে না, যেমন ডিফারেন্ট এক্সামগুলোতে থাকে, ইনভিজিলেটর থাকে, এখানে কিন্তু সেরকম কিছু নেই। প্লাস এখানে 2022-23 ক্যামেরা অন ছিল, বাট 2024 মানে লাস্ট ইয়ারে কিন্তু ক্যামেরা অন ছিল না। তো বলা হয়েছে যে ওখানে মনিটর করা হবে, বাট কীভাবে মনিটর করেছে তারা উইদাউট ক্যামেরার পারমিশনে সেটাও কিন্তু ক্লিয়ার নেই। রেজাল্ট কীভাবে পাবলিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কতটা আমি ঠিক অ্যান্সার করেছি, ভুল অ্যান্সার কটা করেছি, কোনো কিছু ক্লিয়ার নেই। তোমার নাম্বারের বেসিসে কীভাবে র্যাঙ্ক তৈরি হচ্ছে সেগুলোও ক্লিয়ার নেই। অনেক কিছু বিষয়ে তোমরা মানে ম্যাকআউট সিইটি নিয়ে ক্লিয়ার থাকে না। জাস্ট এটা আমার ফিল হয়েছে, ঠিক আছে, আমার পার্সোনালি ফিল হয়েছে যে এক্সাম নিতে হয় বলে ম্যাকআউট সিইটি নিয়ে নিচ্ছে, ঠিক আছে, মানে ম্যাকআউট নিয়ে নিচ্ছে ম্যাকআউট সিইটির থ্রু। এন্ট্রান্স এক্সাম করাতে হয় বলে ম্যাকআউট সিইটির থ্রু সেটা করাচ্ছে। জাস্ট এটুকুই, জাস্ট অন পেপারে দেখাচ্ছে যে আমরা এক্সাম কন্ডাক্ট করাচ্ছি, বাট অন রিয়ালিটি, গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট হয়। এবার খুব হার্ড কিছু না, এখানে জাস্ট সিম্পল কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞাসা করা হবে, তোমাদের এমসিকিউ চুজ করতে হবে। আই হোপ দাদা এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার। তো যারা তোমরা ভাবছো অনেক বড় লেভেলের এক্সাম, অনেক বড় বড় কিছু হয়, এখানে সেরকম কিছু নেই। বাড়িতে বসে তুমি দেবে এবং কোয়েশ্চেন্সগুলো থাকবে। যদি তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো তো অলমোস্ট তুমি করে নিতে পারবে, অসুবিধা হবে না। আর এখানে কিন্তু রেস্ট্রিকশন সেরকম এই এক্সামে থাকে না, ঠিক আছে। তোমরা কিন্তু 2024-এর যে ভিডিওগুলো আমি বানিয়ে আসছি ম্যাকআউট সিটির, সেগুলোর কমেন্ট থেকেই সবাই দিয়েছে ম্যাকআউট সিটি, তোমাদের সিনিয়র দাদা দিদিরা। তো সেখানে তুমি কমেন্ট থেকেই বুঝে যেতে পারবে যে ম্যাকআউট সিটি কী লেভেলের এক্সাম, ঠিক আছে। এর থেকে অনেক গুণ ভালো আলী ইউনিভার্সিটি তাদের অ্যাডমিশন টেস্ট করিয়ে থাকে, ঠিক আছে। তো ম্যাকআউট সিইটি কিন্তু সেই লেভেলের এক্সাম নয়, আবারও বলছি। তো যারা তোমরা ম্যাকআউট সিইটির ভরসাতেই জাস্ট আছো যে দাদা ম্যাকআউট সিইটি দিয়ে আমি পুরো ওয়েস্ট বেঙ্গলে বিসিএ কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারবো, সেটা কিন্তু পসিবল না, ঠিক আছে। তো সেইভাবে প্রিপারেশন নিয়ে সেরকম মাইন্ড তৈরি করে কিন্তু এই এক্সামটি দেবে, ঠিক আছে দাদা। আই হোপ ক্লিয়ার। বাট এবার আমরা কি নিয়ে কথা বলবো, আগে আমরা এটা নিয়ে কথা বলিনি, তারপরে আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। ফ্রি অপশনস কী কী রয়েছে দাদা? ফ্রি অপশনসের মধ্যে ওয়াইফাই স্টাডি আইকিউ, আড্ডা 24/7 এক্সাম্পল। এবার এগুলো কেন রেখেছি দাদা? ফ্রি অপশনের মধ্যে আমাদের কাছে ওয়াইটি, ঠিক আছে, ওয়াইটি ফ্রি অপশনের মধ্যে আমাদের ওয়াইটি মানে ইউটিউব আছে। ইউটিউবের মধ্যে এই চ্যানেলগুলো, ঠিক আছে, এগুলো ফেমাস চ্যানেল। ওয়াইফাই স্টাডি আইকিউ, আড্ডা 24/7। স্টাডি আইকিউ আমি পার্সোনালি ফলো করি জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখার জন্য, ঠিক আছে দাদা। যেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিংয়ের জন্য তোমরা ফলো করতে পারো। আড্ডা 24/7 রয়েছে, তার বেঙ্গলি অনেক চ্যানেল রয়েছে, সেখান থেকেও তোমরা ব্যাঙ্কিং, এসএসসি, রেলওয়ের এই সমস্ত প্রিপারেশন তারা করিয়ে থাকে, যেখানে জিকে থেকে শুরু করে লজিক্যাল রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, তারপরে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, অনেক কিছু তারা ফ্রিতেই ইউটিউবে তারা প্রিপেয়ার করিয়ে থাকে সকলকে, ঠিক আছে। আরও অনেক চ্যানেল রয়েছে যেখানে ডিফারেন্ট টিচাররা তোমাদের ওখানে গভর্নমেন্ট জবের প্রিপারেশন করাচ্ছেন। সেখানে জিকে পড়াচ্ছেন, ম্যাথ পড়াচ্ছেন, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং এই সমস্ত কিন্তু করাচ্ছেন। অনেক চ্যানেল, বেঙ্গলি থেকে শুরু করে হিন্দি, অনেক চ্যানেল পেয়ে যাবে, যেখানে তোমার ভালো মনে হচ্ছে, যেখানে তোমার কানেক্টেড ফিল হচ্ছে টিচারের সাথে, ঠিক আছে, সেখান থেকে করতে পারো। বাট আমি এখানে জাস্ট ফেমাস কিছু রেখেছি, এটাই আমাদের ফ্রি অপশনের মধ্যে রয়েছে দাদা। অলমোস্ট আমাদের জিকে, তারপরে লজিক্যাল রিজনিং এই সমস্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে দাদা। এটা হলো আমাদের ফ্রি অপশনের মধ্যে। এবার পেইড অপশনের মধ্যে কী রয়েছে দাদা? পেইড অপশনের মধ্যে আমি জাস্ট বুক রেখেছি, এটাই তোমাকে একটু টাকা লাগাতে হবে। যদি তোমার কারো ফিল হয় যে দাদা আমি বুক নিয়ে একটু ভালো করে পড়তে চাইছি, তো আমি কী কী বই কিনতে পারি, তার জন্য আমি তোমাদের সাজেস্ট করবো, ঠিক আছে, যে তোমরা লজিক্যাল রিজনিংয়ের জন্য ডক্টর আর.এস. আগরওয়ালের বই রয়েছে একটা, এখান থেকে এটা নিতে পারো, 205, ঠিক আছে, 5 রুপিসের এটা, এই বইটি। তো তোমরা এটা নিতে পারো, আর.এস. আগরওয়ালের লজিক্যাল রিজনিং। আরেকটা রয়েছে আমাদের আরিহান্তের জেনারেল নলেজ জিকের 2025-এর আপডেটেড ভার্সন,
সো তোমরা এটা নিতে পারো 178 রুপিস। তো অলমোস্ট সব মিলে কিন্তু তোমাদের 500 পড়ে যাবে। তো এখান থেকে পেইড অপশানে তোমাদের জাস্ট 500 দিতে হচ্ছে। যদি চাও বই থেকে পড়বে তো ভালো হবে, বই নিয়ে নিতে পারো। বই নিয়ে এখান থেকে তোমরা কিন্তু একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে জিকে কী টাইপের থাকে। তাছাড়াও যদি কারো প্ল্যান থাকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন করার, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই বইটা হেল্প করবে, ঠিক আছে। আরেকটা অপশান রয়েছে যে দাদা বই তো অপশান রয়েছে, বাট তুমি তোমার বাড়িতে যদি দাদা দিদি থাকে তাদের বইগুলো থেকেও পড়তে পারো, বা পাড়ায় যদি থাকে আশেপাশে কোনো সিনিয়র দাদা দিদি তাদের থেকেও বই নিয়ে তুমি পড়তে পারো, ঠিক আছে। যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছিল বা ছেড়ে দিয়েছে বা এখনও করছে, ঠিক আছে, তারা ইউজ করছে না, তো সেই বইগুলো নিয়েও কিন্তু তোমরা প্রিপারেশন করতে পারো। তো এটা একটা অপশন রয়েছে দাদা, ঠিক আছে। আর বইগুলো আমি বলে দিয়েছি, যারা কিনতে চাইছো এখান থেকে গুগলে সার্চ করে আরিহান্তের জেনারেল নলেজ 2025 এই বইটি কিনতে পারো। আর ডক্টর RS আগরওয়ালের লজিক্যাল রিজনিং, ঠিক আছে দাদা। সো এই বইগুলো কিনতে পারো। আর যদি মনে হয় যে দাদা আমি কিনবো না, আমি টাকা দিতে চাইছি না, ফ্রিতেই করতে চাইছি, তাহলে ফ্রি অপশনের মধ্যে আমাদের ইউটিউব থেকে সেরা আর নেই। তাছাড়াও এখন এত কিছু অ্যাভেলেবেল রয়েছে, আগে এত কিছু অ্যাভেলেবেল ছিল না, এখন ডিপসিক AI রয়েছে, ঠিক আছে। এত AI চলে এসছে, সেই এআইকে তুমি যদি জিজ্ঞাসা করো অনেক কিছু তোমায় কিন্তু হেল্প করবে, অনেক কিছু কোয়েশ্চেনে প্রিপারেশন করার ক্ষেত্রে। ChatGPT রয়েছে, ক্লড রয়েছে, দেন সবথেকে ফেমাস এখন চলছে ডিপসিক AI রয়েছে। এত AI রয়েছে যেখান থেকে তোমরা খুব ইজিলি ইউটিউব AI দুটোকে কম্বাইন করে খুব ইজিলি কিন্তু তোমরা প্রিপারেশন করতে পারো। তাছাড়া এই যে চ্যানেলগুলো বললাম এখানে কিন্তু অনেক ভালো ভালো ইনস্ট্রাক্টর রয়েছে, তাদেরকে ফলো করো, হয়ে যাবে, ঠিক আছে দাদা। সো এটা রয়েছে, বই বলে দিচ্ছি। এবার আমাদের হচ্ছে দাদা ভুল ধারণাগুলো কী কী। ভুল ধারণাগুলো একবার দেখে নিই। ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট কলেজ। এটা আমি তোমাদের সাথে শেয়ার করব ভেবে এখানে রেখেছি, কারণ আমি প্রিভিয়াস ইয়ারে দেখেছি অনেকেই বলছিল যে দাদা এখানে আমি গভর্নমেন্ট কলেজে আমি যেতে চাইছি, তো প্লিজ বলো কোন গভর্নমেন্ট কলেজটি রয়েছে। এবার অনেকে হয়েছে কি যে এক্সাম দিয়ে ফেলেছে, তারা ম্যাকআউট সিটি তাদের হয়ে গেছে, সিটি দেওয়ার পর তারা জানতে পেরেছে যে গভর্নমেন্ট কলেজ নেই। তারা এইভাবে এক্সাম দিয়েছিল ম্যাকআউট সিটি যে দাদা ম্যাকআউট সিটিতে আমি বসেছি, এবার হয়তো ভালো র্যাঙ্ক করলে আমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবো ম্যাকআউটের আন্ডারে। বাট রিয়ালিটি হচ্ছে ম্যাকআউট সিটিতে যে সমস্ত কলেজ পার্টিসিপেট করে ম্যাকআউটের আন্ডারে, সেখানে কোনো গভর্নমেন্ট কলেজ নেই। হ্যাঁ, এটাই, কোনো গভর্নমেন্ট কলেজ দাদা নেই। তার মানে কি দাদা ম্যাকআউটের আন্ডারে কোনো গভর্নমেন্ট কলেজ নেই? হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ আছে, ঠিক আছে। ম্যাকআউটের ইনহাউস ক্যাম্পাস গভর্নমেন্ট, যেহেতু ম্যাকআউট ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, তো ম্যাকআউটের নিজস্ব ক্যাম্পাসও গভর্নমেন্ট অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো ইনহাউস ক্যাম্পাস গভর্নমেন্ট যেটা ম্যাকআউট সিইটিতে পার্টিসিপেট করবে, ঠিক আছে, যেটা ম্যাকআউট সিইটিতে পার্টিসিপেট করে। বাট তার সাথে যে সমস্ত কলেজগুলো পার্টিসিপেট করে সমস্ত কলেজ প্রাইভেট কলেজ, যেখানে তুমি নারুলা ইনস্টিটিউট বলো, টেকনো বলো, ঠিক আছে, নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি বলো, তারপরে হচ্ছে আমার JIS ইউনিভার্সিটি বলো, JS কলেজ বলো, গুরু নানক ইনস্টিটিউট বলো, সমস্ত ইনস্টিটিউট কিন্তু প্রাইভেট কলেজ, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার। এবার যে তাহলে দাদা তুমি যে বললে গভর্নমেন্ট কলেজ রয়েছে ম্যাকআউটের আন্ডারে, তাহলে তারা কোথায় পার্টিসিপেট করে? গভর্নমেন্ট কলেজ রয়েছে, সেই কলেজগুলো ইঞ্জিনিয়ারিং কোর্সেই কেবল অ্যাডমিশন করান, ঠিক আছে। এবং সেই ইনস্টিটিউটগুলো শুধুমাত্র WBJEতে পার্টিসিপেট করে। যেমন দাদা কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ মোস্টলি আমাদের ম্যাকআউটের আন্ডারেই রয়েছে, ঠিক আছে, ম্যাকআউটের আন্ডারেই রান করছে। যেমন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ গভর্নমেন্ট অটোনমি পেয়েছে, অটোনমাস কলেজ, ম্যাকআউটের আন্ডারে রান করছে, বাট অটোনমাসভাবে রান করছে। সেটা WBJEতে পার্টিসিপেট করে এবং WBJE থ্রু তুমি সেই সমস্ত কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি WBJEতে ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। বাট সেখানে BCA বা BBA এরকম কোনো কোর্স নেই, সেখানে শুধু ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্স রয়েছে, যেটা তুমি কেবলমাত্র WBJE থ্রুই যেতে পারো, এবং সেই কলেজগুলো ম্যাকআউটের আন্ডারে রয়েছে এবং সেগুলো গভর্নমেন্ট কলেজ। কিন্তু ম্যাকআউট সিইটিতে সেই কলেজগুলো নেই, কারণ যেহেতু সেখানে BCA BBA এরকম ইঞ্জিনিয়ারিং ছেড়ে আর কোনো ব্যাচেলার লেভেলের কোর্স নেই, তাই ম্যাকআউট সিইটিতে তারা পার্টিসিপেট করে না। যারা করে সমস্ত প্রাইভেট কলেজ, শুধুমাত্র একটিমাত্র গভর্নমেন্ট কলেজ বলতে পারো, কলেজও ঠিক নয়, ম্যাকআউটের নিজস্ব ক্যাম্পাস, যেটা
কেবলমাত্র গভর্নমেন্ট, ঠিক আছে দাদা? সো যদি তোমার ইচ্ছে থাকে যে হ্যাঁ দাদা আমি শুধুমাত্র ইনহাউসকেই টার্গেট করছি, তাহলে তুমি ম্যাকআউট সিইটির জন্য খুব ভালো করে প্রিপেয়ার করো। আর যদি মনে হয় যে দাদা আমি ম্যাকআউট সিইটির ইনহাউস ক্যাম্পাসে আমার যে যাবো না, ঠিক আছে, সেখানে যাওয়ার ইচ্ছে নেই, আমার পাশের কোনো প্রাইভেট কলেজ থেকে যেটা ম্যাকআউটের আন্ডারে রান করছে সেখান থেকে পড়তে চাইছি, তাহলে তুমি ম্যাকআউট সিইটির জন্য প্রিপারেশন করতে পারো। ম্যাকআউট সিইটিতে বসো, র্যাঙ্ক কার্ড দেখালেই কথা বলে নেবে, কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে? অ্যাডমিশনে তোমার অসুবিধা হবে না, হয়ে যাবে। বাট যদি তোমার টার্গেট থাকে যে ইনহাউস ক্যাম্পাস চাই, তাহলে কিন্তু তোমায় ভালো প্রিপারেশন করতে হবে, ঠিক আছে? ভালো প্রিপারেশন করবে, ভালো অ্যান্সার করবে, দেন ভালো র্যাঙ্ক হবে। ভালো র্যাঙ্ক হলে তুমি ম্যাকআউটে ইনহাউস ক্যাম্পাস পেয়ে যাবে, যেটা গভর্নমেন্ট, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। তাছাড়া বাকি সমস্ত কলেজে কিন্তু র্যাঙ্ক কার্ড দেখালেই অলমোস্ট কলেজের সাথে কথা বলে নেবে, অ্যাডমিশনে যখনই স্টার্ট হয়ে যাবে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। তাছাড়াও অনেক সময় কলেজে গিয়ে ডাইরেক্ট কথা বললে তারা অ্যাডমিশন নিয়ে নেয় এবং বলে রাখে যে যখন ম্যাকআউট সিইটি হবে জাস্ট বসতে, ঠিক আছে? জাস্ট বসতে বলে। তো এইরকম বিষয়টা কিন্তু ম্যাকআউট সিইটির ক্ষেত্রে রয়েছে। সো তোমার যদি ইচ্ছে থাকে যে দাদা ইনহাউসে যাবো, তাহলেই ভালো করে প্রিপেয়ার করো। আদারওয়াইজ যদি মনে হয় যে দাদা আমার অন্য টার্গেট রয়েছে, আমার প্রাইভেট কলেজে আমার ইচ্ছে নেই, তাহলে তুমি কেন ম্যাকআউট সিইটি দেবে, তাই না দাদা? সো এটা জেনে নিয়েই প্রিপারেশন কিন্তু করবে। কারণ অনেককে দেখেছি প্রিপারেশন করছে, সমস্ত কিছু ঠিক আছে, পরে জানতে পারছে যে ম্যাকআউট আন্ডারে গভর্নমেন্ট কলেজ নেই, কারণ তারা চাইছে গভর্নমেন্ট কলেজ। কারণ দাদা ফ্যামিলি কন্ডিশন খুব একটা ভালো নয়, ঠিক আছে? আমরা অ্যাফোর্ড করতে পারবো না প্রাইভেট কলেজে অ্যাডমিশন। তো সেইভাবে মাইন্ড প্রস্তুত করে নিয়ে কিন্তু ম্যাকআউট সিইটির জন্য প্রিপারেশন করবে, আসবে ম্যাকআউট সিইটিতে, ঠিক আছে দাদা? যদি কেবলমাত্র নদিয়ার ওই ইনহাউস ক্যাম্পাসকে টার্গেট করতে চাইছো, তাহলে প্রিপেয়ার করো খুব ভালো করে, র্যাঙ্ক ভালো হবে, দেন র্যাঙ্ক ভালো হলে তুমি পেয়ে যাবে। আদারওয়াইজ তো সমস্ত কলেজ, প্রাইভেট কলেজ যেখানে তুমি সোজা ওখানে কথা বলে নাও, যদি অ্যাফোর্ড করতে পারো ওখানে সোজা কথা বলে নাও, যেই কোর্সটি পছন্দ হচ্ছে অ্যাডমিশন নিয়ে নাও। ওনারা বলবেন ম্যাকআউট সিইটিতে বসতে, যবে স্টার্ট হবে আমি ভিডিও বানিয়ে দেবো, রেজিস্ট্রেশন করে জাস্ট বসবে এক্সামে, ঠিক আছে? দেন র্যাঙ্ক কার্ড চলে আসবে, র্যাঙ্ক কার্ড নিয়ে ওখানে দেখিয়ে দেবে, অ্যাডমিশন হয়ে যাবে। আই হোপ দাদা এটা ক্লিয়ার। আর কোর্স কি নিতেই হবে দাদা? এখানে আরেকটা কোয়েশ্চেন থাকে, যারা শুধু ইনহাউস ক্যাম্পাসকে টার্গেট করছো, যে দাদা আমি ইনহাউস ক্যাম্পাসকে টার্গেট করছি বা বড় বড় প্রাইভেট ইনস্টিটিউটগুলোকে টার্গেট করছি, যেমন টেকনো হতে পারে, ঠিক আছে? তো আমি কি দাদা কোর্স নেব, মানে কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নেব? দেখো এখানে তুমি ডাইরেক্ট কথা বলো কলেজের সাথে, যদি অ্যাডমিশন হয়ে যায় খুব ভালো, কারণ তুমি ওখানে অলমোস্ট 5 to 6 লাখ, হতে পারে 7 লাখ হয়ে গেছে হয়তো, তুমি দেবে, ঠিক আছে? বিসিএর জন্য বড় বড় ইনস্টিটিউট। আর যেগুলো মিডিয়াম লেভেলের কলেজ রয়েছে, সেখানে অলমোস্ট 3 to 4 লাখ তোমায় স্পেন্ড করতে হবে 4 ইয়ারের জন্য। তো তুমি এত পরিমাণ টাকা দিচ্ছ, প্লাস তোমায় কোর্সের জন্য আলাদা করে টাকা দিতে হচ্ছে। তোমার যদি ইচ্ছেই থাকে যে দাদা আমি প্রাইভেট কলেজে যাব, তাহলে কোর্স নিয়ে কী করবে দাদা, ঠিক আছে? তাই না? তো যদি ইচ্ছে থাকে যে প্রাইভেট কলেজেই আমার রয়েছে, ওখানেই আমি যেতে চাইছি দাদা, তাহলে সোজা কলেজে গিয়ে কথা বলে নাও, ওখানে টাকা দিয়ে দাও, অ্যাডমিশন নিয়ে নাও, ম্যাকআউট সিইটি দিয়ে র্যাঙ্ক কার্ড নিয়ে সাবমিট করে দেবে, একদম ঠিক আছে? বাট যারা শুধু চাইছো, যে আবারও বলছি, যারা শুধুমাত্র টার্গেট করছো নদীর ইনহাউস ক্যাম্পাসকে, সেই ক্ষেত্রে যদি তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে কোনো কোর্স পাচ্ছ, বা মনে হচ্ছে যে দাদা আমার সেই কোর্সের সিলেবাস ম্যাকআউট সিইটি ওরিয়েন্টেড, তাহলে তোমরা নিয়ে নিতে পারো খুব ইজিলি, ঠিক আছে? যদি মনে করো যে দাদা আমি অ্যাফোর্ড করতে পারবো, ঠিক আছে, ফ্রি অপশানসগুলো তো রয়েছে, প্লাস যদি মনে হয় অ্যাফোর্ড করতে পারবো, তাহলে নিয়ে নিতে অসুবিধে নেই, ঠিক আছে? যেটাই করবে ইভেনচুয়ালি তোমাদেরকে হেল্প করবে, কোর্সেও কিন্তু হেল্পই করবে, প্লাস এই ফ্রি অপশানসগুলো তো রয়েছে। বাট খুব একটা বেশি প্রয়োজন, মানে যদি কোর্সে খুব একটা বেশি নিচ্ছে, তাহলে আমার মনে হবে যে তোমরা বেটার এই ফ্রি অপশানসগুলোতে দেখতে পারো, ভালো ভালো সেই কোর্সগুলো না নিয়ে তোমরা বুক কিনে, ঠিক আছে, ভালো করে প্রিপারেশন করতে পারো। সো এই অপশানসগুলো রয়েছে, বাট এটা আমি তোমাদের ওপর রাখছি, সমস্ত কিছু অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি, বাট এটা এখন তোমাদের হাতে রাখছি যে তোমরা কি করতে চাইছো। বাট যদি মনে হয় তাহলে কিন্তু কোর্স নিতে পারো, ঠিক আছে দাদা? অ্যান্ড থার্ড নম্বরে যেটা রয়েছে দাদা, সেটা হচ্ছে অনেক বড় লেভেলের এক্সাম। এই ধারণাগুলো কিন্তু থাকে, যেমনটা অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি যে এটা কোনো বড় লেভেলের এক্সাম নয়, এর থেকে অনেকগুলো ভালো
আলী ইউনিভার্সিটি করিয়ে থাকে নিজস্ব এক্সাম, এন্ট্রান্স এক্সাম, এবং বাকি অনেক এন্ট্রান্স এক্সাম খুব ভালো করে হয়ে থাকে। কিন্তু ম্যাকআউট সিটির অনেক কিছু রয়েছে যেখানে স্টিল আনক্লিয়ার। অ্যান্ড তোমরা যখন দেবে এক্সাম তখন বুঝতে পারবে, এবং সেখানে বলা হয় যে মনিটর করা হবে, অনেক সময় করা হয় না, অনেক সময় করা হয়, কখনো ক্যামেরা অন থাকে, কখনো ক্যামেরা অন থাকে না, যেমনটা তোমাদের বলেছি। অ্যান্ড এখানে কিন্তু জাস্ট তোমরা সাবমিট করার পর রেজাল্ট পাবলিশ হয়ে যায়। কীভাবে পাবলিশ হলো, কটা তুমি রং করেছো, কটা কারেক্ট করেছো, এখানে কিছু সেরকম ট্রান্সপারেন্সি নেই। কীভাবে র্যাঙ্ক তৈরি হচ্ছে সেটা নিয়েও কিন্তু খুব একটা ক্লিয়ার নয়। সো এটা জাস্ট নর্মাল, জাস্ট যেমনটা আমি বলে আসছি যে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে জাস্ট একটা এন্ট্রান্স এক্সাম করাতে হয় বলে জাস্ট অন পেপার তারা কিন্তু করাচ্ছেন যে ম্যাকআউট সিটি আমরা কন্ডাক্ট করে, এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করে, ঠিক আছে। জাস্ট ফর্মালিটি বলতে পারো মোস্টলি প্রাইভেট কলেজের ক্ষেত্রে, এবং সেটার থ্রুই কেবলমাত্র তুমি ইন হাউস ক্যাম্পাসে যেতে পারবে। বাকি খুব একটা বড় লেভেলের এক্সাম কিন্তু এটা নয়। আই হোপ যদি এটা ক্লিয়ার, সমস্ত কিছু ক্লিয়ার করতে পেরেছি। এইভাবে মাইন্ডে রেখে, এই সমস্ত বিষয়গুলো মাইন্ডে রেখে তুমি প্রস্তুত করো, তুমি আসো, তুমি এক্সাম দাও, খুব ভালো, ঠিক আছে। বাট এগুলোকে একদম সরিয়ে দিয়ে তুমি প্রিপারেশন করবে, দেন তোমার এক্সপেকটেশন ভেঙে যাবে, সেটা আমি চাই না, ঠিক আছে দাদা। কারণ অনেক দেখেছি এরকম হয়েছে, তখন পার্সোনালি আমার খুবই খারাপ লাগতো শুনে যে সে এত প্রিপারেশন করেছে, সে এই ম্যাকআউট সিটির প্রতি দিয়েছে, অন্য কোনো অপশন সে দেখেনি, ঠিক আছে, অন্য কোনো কলেজ দেখেনি, এটার প্রতিই রেখেছে। এবং এখন জানতে পেরেছে যে মানে শেষে গিয়ে জানতে পেরেছে যে ম্যাকআউট সিটির আন্ডারে গভর্নমেন্ট কলেজ নেই, শুধু নদিয়াতেই ইনহাউস ক্যাম্পাস রয়েছে। সেই জিনিসটা শুনে বেশ নিজেরই খুব খারাপ লাগতো যে সে এতটা করেছে। কারণ অনেকেই রয়েছে যাদের ফ্যামিলি কন্ডিশন খুব একটা ভালো নয়, বা ইচ্ছে থাকে, হোপফুলি করছি, কিন্তু এই যখন সবার দেখতে পারি যে তাদেরও ইচ্ছে রয়েছে এবং তারা কোথাও না কোথাও মিস করে যায়, তখন দেখে বেশ খারাপ লাগে বিষয়টি, ঠিক আছে। তো আমি চাই না তোমাদের সাথে কারোর সাথে এরকম হোক, ঠিক আছে। সো এগুলো মাথায় রেখে কিন্তু আসবে দাদা, ঠিক আছে দাদা। সো আই হোপ সমস্ত কিছু ক্লিয়ার করতে পেরেছি, যা এসেছে মাইন্ডে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। কোথাও যদি বুঝতে অসুবিধে হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানিও, দাদা যত দ্রুত সম্ভব সেই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবে। আর বাকি 2024-এর প্লে লিস্ট তো অলরেডি বানানো আছে, সেখান থেকে মোস্টলি তোমাদের অ্যান্সারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আই হোপ যে আর কোনো ম্যাকআউট সিটি রিলেটেড ভিডিও বানাতে হবে না আমায়, সোজা আমরা ম্যাকআউট সিটি যখন নোটিফিকেশান আসবে সেই রিলেটেড ভিডিওই আমরা বানাবো, ঠিক আছে দাদা। বাট স্টিল মাঝে যদি কোথাও কোনো কারো তোমাদের থেকে রিকোয়েস্ট চলে আসে, তাহলে আমি অবশ্যই সেই ভিডিওর ওপরে, সেই টপিকের ওপর ভিডিও বানিয়ে দেবো। সো দাদা আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই টাটা।